রাতের অন্ধকার ঢাকার এক প্রান্তে, যেখানে পুরনো ও অর্ধবিস্মৃত রাস্তা, ভাঙা ফুটপাত আর ছায়াময় গাছপালা এক ধরনের নীরবতা তৈরি করেছিল, সেখানে বাস করত তুষার। ছোটবেলা থেকে তার একমাত্র বন্ধু ছিল রণজিৎ। তারা দুজন একসাথে বড় হয়েছিল, স্কুল, পড়াশোনা, খেলাধুলা সবকিছু একসাথে। রণজিৎ ছিল চঞ্চল, সাহসী আর কিছুটা অবাধ্য। তুষার ছিল সংযমী, শান্ত, কিন্তু বন্ধুর সাহসী প্রকৃতিকে অনেক সময় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। কিন্তু একদিন রণজিৎ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তার মোবাইল বাজলো না, ঘরে কোনো চিহ্ন পাওয়া গেল না। পুলিশ তদন্ত চালালেও কিছুই উদ্ধার হলো না। তুষার বিষণ্ণ হয়ে পড়ল। রণজিতের অভাব তার জীবনে একটা ফাঁক তৈরি করলো, যা পূর্ণ হয় না। রাতের অন্ধকারে তুষারের ঘরে এক ধরনের শূন্যতা ভর করেছিল। প্রথমে মনে হয়েছিল হয়তো রণজিৎ অন্য কোথাও গেছে, হয়তো সে ফিরে আসবে। কিন্তু দিনগুলো কেটে গেল, সপ্তাহগুলো কেটে গেল, এবং অবশেষে তুষার বুঝল রণজিৎ আর ফিরবে না। তুষারের মন অস্থির হয়ে উঠল, আর রাতের অন্ধকার তার জন্য আরও ভয়ঙ্কর হয়ে উঠল। 1 মাস পরে তুষার লক্ষ্য করল তার ঘরে অদ্ভুত কিছু হচ্ছে। রাতের 3টা বাজতেই বাতি নিজে নিজে জ্বলে ওঠে। ঘরের দরজা হঠাৎ খোলাখুলি হতে থাকে, আর ঠান্ডা বাতাস এসে তুষারের কাঁপুন ধরে। প্রথমে সে ভাবল হয়তো তার কল্পনা, কিন্তু রাতের পর রাত একই ঘটনা ঘটায় তুষারের বিশ্বাস আরও দৃঢ় হলো। এক রাত তুষার ঠিক 3টায় আগেই ঘরে বসে অপেক্ষা করলো। বাতির ঝাপসা জ্বলে উঠল, ঘরে হালকা কুয়াশার মতো শীতল বাতাস বইতে লাগলো। হঠাৎ বাতির আলোতে সে দেখলো এক ছায়া, যাকে সে চেনে, রণজিৎ। কিন্তু রণজিৎ আর সেই হাসি খুশি রণজিৎ নয়। চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাহাকার। রণজিৎ ধীরে ধীরে বলল, তুষার, তুমি আমাকে বিশ্বাস করো না? তোমার ব্যর্থতার কারণে আমি এ জগতে বন্দী। তুমি আমাকে ছেড়ে দিলে আমি মুক্তি পেতাম। তুষার থমকে গেল। সে বুঝতে পারল তার ছোট ছোট তুচ্ছ তাচ্ছিল্য, মজার কারণে কি রণজিৎ সত্যিই এমন বিপদে পড়েছে। প্রতিদিনের ছোট ভুলের জন্য তার প্রিয় বন্ধু এখন এই রূপে ফিরে এসেছে। পরবর্তী কয়েক সপ্তাহে রণজিৎ তার প্রতিশোধ নিতে লাগলো। রাতের অন্ধকারে তুষারের ঘরে আসা, স্বপ্নে হঠাৎ দেখা, এমনকি তার বন্ধুদের জীবনে হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো। সবই যেন রণজিতের হাত ধরেই ঘটছে। তুষার দিনের পর দিন ভয় পেতে লাগলো, আর সে বুঝলো একমাত্র উপায় হলো রণজিৎকে শান্ত করা। তুষার ভাবল রণজিৎকে শান্ত করার জন্য তাকে তার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। সে রণজিতের প্রিয় জায়গায় গেল, পুরনো স্কুলের মাঠে, যেখানে তারা ছোটবেলায় একসাথে খেলা করত। মাঠটি শুনশান, কেবল বাতাসের শব্দ। তুষার মনের গভীরে বলল, রণজিৎ, আমি ভুল করেছি, আমি তোমাকে অবহেলা করেছি, দয়া করে আমাকে ক্ষমা করো। কিন্তু রণজিৎ শুধু স্থির, তার চোখে অশ্রু, মুখে কষ্ট। তুষার বুঝল শুধু ক্ষমা চাইলেই হবে না, তাকে আরও গভীরভাবে বন্ধুত্বের মূল্য বোঝাতে হবে। সে তার বন্ধুদের সঙ্গে একত্রিত হলো। তারা সবাই রণজিতের পুরনো বন্ধু। তারা জানতো এক প্রাচীন কৌশল আছে, মৃত আত্মাকে শান্ত করার জন্য শেষ ইচ্ছা পূরণ করা। রাতে তারা একটি পূজা আয়োজন করলো। ঘরে মোমবাতি জ্বালালো, রণজিতের প্রিয় গান বাজালো, আর তার ছবি সামনে রেখে অনুরোধ করলো, রণজিৎ, তুমি আমাদের পাশে থেকো, কিন্তু ক্ষতি করো না। হঠাৎ ঘরটা শান্ত হয়ে গেল। বাতি নিভল, ঠান্ডা বাতাস চলে গেল। তুষার অনুভব করলো রণজিৎ শান্ত হয়েছে। সে তার বন্ধুর চূড়ান্ত প্রতিশোধকে মিটিয়েছে। পরের দিন তুষার ঠিক করলো জীবনের প্রতিটি মুহূর্তে বন্ধুত্বের মূল্য জানবে, আর রণজিৎ তার মনেই বেঁচে থাকবে চিরন্তন স্মৃতি হিসেবে। কিন্তু এক গভীর ভয় ছিল তুষারের মনে। রণজিতের চোখে যে অশ্রু আর হাহাকার দেখেছিল, তা কখনো সম্পূর্ণ মুছে যাবে না। প্রতিটি বন্ধুত্বের মধ্যে দায়িত্ব ও বিশ্বাসের মূল্য থাকে। ভুল হলে কখনো কখনো শেষ পর্যন্ত তা চরম পরিণতি আনতে পারে।